সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন প্যান্ডেমিক সিচুয়েশনে যে যার অবস্থানে আছো, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যাই হোক, আমাদের স্কুল কর্তৃক যেই মূল্যায়ন পরীক্ষা একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী এবং আমি ইতিমধ্যেই কিন্তু তোমাদের জন্য যে একটা সংশোধিত সিলেবাস প্রকাশ করেছি, সেই সিলেবাসটা অবশ্যই আশা করি তোমরা পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো সেটা অবশ্যই ইউটিউব চ্যানেলে পাবে, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে পেজের মধ্যে পাবে। এছাড়াও আমি প্রত্যেকটা ক্লাস টিচার, অর্থাৎ আমাদের পঞ্চম শ্রেণীর যে 3টা সেকশন আছে ABC, আমি প্রত্যেকটা সেকশন টিচারের কাছে সাজেশনটা আমাদের যে সংশোধিত সিলেবাস সেটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আর যদিও সেটা না পাও, আশা করি ভিডিও আকারে সেটা পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ইংলিশ ফর টুডে, ইএফটির আমরা পড়বো আমাদের লেসন 15। লেসন 15-এ কী আছে খেয়াল করো। লেসন 15-এ যেটা আছে সেটা হচ্ছে বার্থডে। হ্যাঁ, আজকে আমরা পড়বো মূলত বার্থডে নিয়ে, হ্যাঁ, জন্মদিন সম্পর্কে। তা আশা করি এখানে তোমরা সবাই বয়স আশা করি কম বেশ 10 বছর হয়েছে। সবাই এই পর্যন্ত অনেকগুলো বার্থডে পালন করেছ। বার্থডেতে সাধারণত কী কী করে থাকো সেটা অবশ্যই আমার থেকে তোমরা ভালোই জানো। তোমরা বিভিন্ন বার্থডে অনুষ্ঠান পালন করো, সেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে দাওয়াত করো, সেখানে ভালো মন্দ কিছু খাওয়ার দাওয়া হয়, তাই না? তাহলে আসো আজকে আমরা সেই মজার ব্যাপারটা নিয়ে পড়বো, সেটা হচ্ছে কি বার্থডে নিয়ে, ঠিক আছে? প্রথম হচ্ছে যে বার্থডে। তাহলে বার্থডে হচ্ছে জন্মদিন। তাহলে জন্মদিন, হোয়াট ডু ইউ মিন বাই বার্থডে? তুমি বার্থডে দ্বারা কী বুঝতে পারো? দেখো, এই বার্থডে, এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, অর্থাৎ একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে বিশেষ দিন। স্পেশাল শব্দের অর্থ হচ্ছে বিশেষ। দ্য ডে ইজ দ্য ডেট, ওই দিনটাই হচ্ছে দিন হয় অ্যান্ড দ্য পার্সনস ওয়াজ বরন। হ্যাঁ, দ্য পার্সন ওয়াজ বরন, ওই দিনটায় জন্মদিন হচ্ছে এমন একটা দিন যেদিন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে। তার মানে যে তোমাকে যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ বার্থডে, বার্থডে কি, তাহলে বার্থডে ইজ এ ডেট হোয়েন দ্য পার্সন ওয়াজ বরন। এটার উত্তরটা হচ্ছে এটা। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। খেয়াল করো, বিশ্বের বিভিন্ন মানুষ, অর্থাৎ সারা বিশ্বের মানুষ এই বার্থডে জন্মদিনকে বিভিন্নভাবে কি করে সেলিব্রেট করে, মানে উদযাপন করে, ঠিক আছে? ওকে, ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে পিপল সেলিব্রেট উইথ এ কেক। মানুষ জন্মদিনটা কীভাবে পালন করে? একটা কেক দিয়ে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, কেকের উপরে কি থাকে? মোমবাতি থাকে। যেমন আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি অনেকগুলো কি রয়েছে? ক্যান্ডেল রয়েছে, মানে মোমবাতি। ক্যান্ডেল শব্দের অর্থ কি? মোমবাতি রয়েছে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। তার মানে হচ্ছে ব্যক্তির জীবনে প্রত্যেক বছরের জন্য একটা করে মোমবাতি রাখা হয়। তার মানে হচ্ছে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমাদের বয়স কত এখন, হয়তো 10, কারো 11 বা কারো 9 এরকম, তাহলে 9 বছর হলে 9টা মোমবাতি রাখার একটা কি আমরা নিয়ম দেখতে পাই। তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল একটা মোমবাতি একটা ইয়ার বা বছরকে নির্দেশ করে। বুঝতে পেরেছো সবাই? পিপল সিং এ সং ফর দ্য পারসন, মানুষ কী করে? ওই ব্যক্তির জন্য গান গায়। কী গান গায়? হ্যাপি বার্থডে টু ইউ, তাই, ঠিক আছে? আরও বিভিন্ন ধরনের কি ওয়েল উইশ বা গ্রিটিংস বলে থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, ব্যক্তি মোমবাতিগুলো নিভিয়ে ফেলে। ওকে, ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে, শিশুর জন্মদিনের জন্য কি করা হয়? একটা বার্থডে পার্টি করা হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক আছে? দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, ওই শিশুর বন্ধুরা কি করে? আসে, বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, সেখানে বিশেষ খাবার থাকে মিষ্টির মতো। সুইটস মানে হচ্ছে মিষ্টি মানে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস, যেমন হচ্ছে পিঠা হতে পারে, কেক হতে পারে, বা মিষ্টি দিয়ে তৈরি যে কোনো খাবারই হচ্ছে সুইটস, ঠিক আছে? দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, কী করে? ছেলেমেয়েরা
বিভিন্ন ধরনের খেলাধুলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। ওই যে শিশুর জন্য তার বন্ধুরা কী করে, বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসে, উপহার সামগ্রী নিয়ে আসে। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার। এই গিফটগুলোকে সাধারণত রঙিন মোড়ক বা রঙিন কাগজ দিয়ে কী হয়, মোড়ানো থাকে। ঠিক আছে। আর এই গিফটগুলো হতে পারে, দ্য গিফট মে বি এ টয়, গিফট হতে পারে একটা খেলনা, এ বুক একটা বই, অর সাম ক্লথস হতে পারে কিছু কাপড় চোপড়। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা কোনো উপহার সামগ্রী নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ওই দিনটাকে এনজয় করা, উপভোগ করা, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং বন্ধু ও পরিবারের সাথে সময় কাটানো। তাহলে এখন প্রশ্ন যদি আসে যে হোয়াট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং অফ দ্য বার্থডে, তাহলে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অফ দ্য বার্থডে ইজ টু এনজয় অ্যান্ড স্পেন্ড দ্য টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। এখন আসলে কিছু আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করি। খেয়াল করো ট্রু ফলস। এই বার্থডে, প্রথম হচ্ছে এই বার্থডে ইজ দ্য ডেট, বার্থডে হচ্ছে একটা দিন। হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন, যখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। তাহলে এটা কি ট্রু না ফলস? অবশ্যই এটা ট্রু, কারণ ট্রু হলে টি লিখবো। ঠিক আছে। এবার আসলে দ্বিতীয়টা, পিপল সেলিব্রেট বার্থডেজ ইন সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব মানুষ একইভাবে জন্মদিন পালন করে। এটা কি ঠিক না? ঠিক না। আমরা পড়েছিলাম কি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে এটা সেলিব্রেট করে। খেয়াল করো এখানে আছে কিভাবে পিপল সেলিব্রেট উইথ কেক। এটা হচ্ছে যে এই যে আমরা ট্রেন দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্বিতীয় লাইনে দেখো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ, ভিন্ন ভিন্নভাবে। 3 নম্বরটা আসো, তাহলে অন এ বার্থডে কেক, হ্যাঁ, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য চাইল্ডস এজ, শিশুর বয়সের জন্য একটা করে মোমবাতি দেওয়া হয়। তাহলে এটা অবশ্যই সত্য। তাহলে প্রত্যেকটা বছরের জন্য একটা করে মোমবাতি দেওয়া হয়। 4 নম্বরটা আসো, দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে, অর্থাৎ কি বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা মোমবাতিগুলো নিভিয়ে ফেলে। এটা কি সত্য? না, সত্য না। এটা হচ্ছে দ্য পার্সন ব্লোজ আউট, কী হবে? দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক। হ্যাঁ। 5 নম্বর আসো, চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে। হ্যাঁ, এটা ট্রু। চিলড্রেন ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে হ্যাভ এ বার্থডে পার্টি, একটা কি আছে, বার্থডে পার্টি বা জন্মদিনের অনুষ্ঠান হয় দেয়ার বার্থডে, তাদের জন্মদিনগুলোতে। তাহলে 5 নম্বরটা হচ্ছে ট্রু। 6 নম্বরটা, গিফটস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে। নো, তাহলে হচ্ছে এটা ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এনজয়মেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে। ঠিক আছে। এখন আসো যে সবাই কিভাবে ব্যক্তির জন্য গান গায়। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে এই ক্ষেত্রে দেখো নাফিস, আমরা যদি এখন জাকির দিয়ে করি তাহলে হবে কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জাকির। আবার যদি অপর্ণার জন্য করি তাহলে হবে হ্যাপি বার্থডে ডিয়ার অপর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। যদি রবিনের জন্য করি তাহলে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রবিন। এভাবে অশোকা, এভাবে তোমার নাম যদি হয় অর্ক তাহলে হচ্ছে হ্যাপি বার্থডে ডিয়ার অর্ক। যদি হয় রুদ্র তাহলে হচ্ছে হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্র। যদি হয় প্রাঞ্জল নাথ তাহলে হচ্ছে হ্যাপি বার্থডে ডিয়ার প্রাঞ্জল নাথ। যদি আর্কিব হয় তাহলে হচ্ছে হ্যাপি বার্থডে ডিয়ার আর্কিব। ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমরা জন্মদিন পালন করব। তো এই হচ্ছে জন্মদিন সম্পর্কে। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে জন্মদিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো বা একটা কম্পোজিশন লেখো, তাহলে সেটা কীভাবে লিখবে? দেখো, কম্পোজিশন মানে হচ্ছে যেহেতু রচনা, তোমরা কিন্তু বড় করে রচনা লেখার দরকার নেই, একটা প্যারাগ্রাফ লিখলেই হবে। তাহলে দেখো এই রচনাটা এইভাবে যে এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, this is the date when the person was born. People around the world celebrate birthdays in different ways.
In many countries, people celebrate with a cake. There are candles on the cake. There is one candle for each year of the person's life. People sing a song for the person. At the end of the song, the person blows out the candles. তাহলে এইভাবে আমাদের যে ফুল প্যাসেজটা, এই প্যাসেজটা কিন্তু একটা প্যারাগ্রাফ। তবে এখানে যে আমাদের প্যারা আছে, দুইটা প্যারা দেওয়া আছে, তোমরা প্যারাগ্রাফটা যখন লিখবে সেটা একটা প্যারায় লিখবে, ঠিক আছে? তার মানে এইটাই পড়লেই মূলত হয়ে যাবে তোমার কম্পোজিশন হোক, প্যারাগ্রাফ হোক। আবার চাইলে তোমরা যদি এটাকে লেটার হিসেবে লেখো, তাহলে লেটার হিসেবে লিখলে প্রথম প্যারাটা লিখলেই আসলে হয়ে যায়। তারপর কিছু কিছু লাইন, গুরুত্বপূর্ণ লাইন লিখি একটা চিঠি লিখলে হয়ে যাবে। তা আশা করি আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে কীভাবে চিঠি লিখতে হয় এবং চিঠি লেখার যে ফরম্যাটগুলো আছে, চিঠির যে কয়টা পার্ট আছে সে পার্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্তই ভালো থাকো। আল্লাহ হাফিজ।